আপনার হৃদয়টা নারাজি ওঠে না, কি পরিমাণ পাথর হয়েছে। তো আমি এখন আলোচনা করবো, জানাজা আছে, আসরের সময় ঠিকই মসজিদ খালি থাকবে, তাইলে আমার এই আলোচনার তো কোনো ফায়দা নাই। কোনো ফায়দা আছে যদি আমরা এই জানাজা থেকে কোনো শিক্ষা গ্রহণ না করি? এই জানাজা দেখেও যদি আমরা সতর্ক না হই যে আমাকেও মারা যেতে হবে, আমাকে মারা যেতে হবে, এটা প্রমাণে এই মৃত্যু, এই জানাজা, এটা থেকে যদি শিক্ষা গ্রহণ না করি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন একটা করে সামাজিক জানাজা পড়তেই থাকেন, এই জানাজা আপনার কোনো কাজে আসবে না যদি না আপনারা সতর্ক হন। ভাই আমি আগেও বলছিলাম যে পাশের জমিতে দুইটা গরু একসাথে জমিতে ধান খেতে লেগে গেছে। জমির মালিক এসে একটা গরুকে লাঠি দিয়ে আঘাত করছে। এই দৃশ্যটা দেখে দ্বিতীয় গরুটা দৌড় মারছে কেন? সে বুঝতে পারছে তার পরের বেলা আমার। একটা পশুর এই পরিমাণ বিবেক আছে, সে আরেকটা পশুর আঘাত দেখে বুঝতে পেরেছে যে তার পরেরটা আমার, আমি সতর্ক হয়ে চলে যাই। কিন্তু আমরা মানব সৃষ্টিজীবের শ্রেষ্ঠ জীব মানুষ, আমাদেরকে আল্লাহ বুদ্ধি দিচ্ছেন, বিবেক দিচ্ছেন। আমার দাদা মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে, চাচা মারা যাচ্ছে, দিনের পর দিন জানাজা করতেছি, এরপর আমার মধ্যে বোধোদয় ঘটনা যে আমাকে সতর্ক হতে হবে এই মুহূর্ত থেকে। আল্লাহর কসম, আজকে যদি আমরা সতর্ক না হই, তাহলে আজকের এতক্ষণ যে ওলামায়ে কেরাম কথা বললো, এই কথার কোনো মূল্য নেই। এই যে জানাজা হইলো, এই জানাজাও আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য ভাই সতর্ক হবো তো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে আজকের এই জানাজা থেকে নিয়োগ করে যাই, আজকের এই আসর নামাজ থেকে, জোহর তো শেষ হয়ে গেল, আসর থেকে আমরা নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ। হাত তোলেন। যদি হাত তুলতে না পারেন এই জানাজা আসার কোনো প্রয়োজন নাই। আসর থেকে নামাজ ইচ্ছা করে কাজা করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সালাত আমাদের সাথে আদায় করে তৌফিক দান করুন। আমিন।